আপনার ফেসবুক পেজের অ্যাডস অন রিচ আসছে বা প্রত্যেকটা মনিটাইজেশন চলে আসছে, মনিটাইজেশন সেটআপ আসার পরে তখন আপনি কি করবেন, কি করণীয় আছে আপনার? আপনার তখন সর্বপ্রথম আপনাকে জানতে হবে ব্যাংক সেটআপটা আপনাকে করতে হবে। মনিটাইজেশন আসার পরে ব্যাংক সেটআপ খুলতে বেশি সময় লাগে না, ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে বেশি টাইম লাগে না, হয়তো সর্বোচ্চ দেখা যায় 5 মিনিট বা হলো 7 মিনিট এরকম লাগবে। এর মধ্যে কিন্তু আপনি যে কোনো ব্যাংক সেটআপটা কিন্তু করে নিতে পারবেন। সেটা হোক স্টার, সেটা হতে পারে ইনস্টাম, সেটা হতে পারে অ্যাডস অন রিলস বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন, বা হলো যে একটু জানে তার কাছ থেকে আপনি করে নিতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু অনেকেই না জেনে উল্টাপাল্টা অনেক সময় অনেকভাবে সেটআপ করে থাকেন। তবে আমি একটা সাজেস্ট করবো, সেটা হলো যারা একটু পারদর্শী আছে তাদের কাছে গিয়ে আপনি ব্যাংক সেটআপটা করে নেবেন, যাদের পেজ আছে। আর অন্য দেখা যায় ইউটিউব বা বিভিন্ন ফেসবুক পেজে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো দেখেও কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আপনি অ্যাড করার সময় অবশ্যই কিন্তু আপনার মাথায় কিন্তু দুইটা জিনিস আপনাকে রাখতে হবে। সেটা হলো ফেসবুক পেজের কিন্তু অ্যাডমিন 8-10 জনকে দেওয়া যায়, ঠিক ফেসবুক মনিটাইজেশন যখন আপনি সেট আপ করবেন তখন কিন্তু একটা পে আউট কিন্তু একটা তৈরি হবে। এই পে আউটে কত টাকা আপনি আর্নিং করলেন, আজকের দিনে কত টাকা আসলো, কয় সেন্ট কত ডলার আপনি আর্নিং করলেন, এটা কিন্তু দেখা যায়। পে আউটে অপশনে ঢুকলে এখানে কিন্তু এভরিথিং কিন্তু ডিটেলসটা কিন্তু দেখা যায়। তো এই পে আউটটা কিন্তু অ্যাডমিন সেট করা যায়, 3-4টা অ্যাডমিন সেট করা যায়। ফেসবুক পেজের যেরকম 8-10টা অ্যাডমিন সেট করা যায়, ফেসবুক পে আউটের কিন্তু 8-10টা অ্যাডমিন সেট করা যায়। তো এই পে আউটের অ্যাডমিন কেন আমাদের সেট করতে হয়, এই বিষয়টা কিন্তু আমাদের জানা থাকা জেনে থাকা, মানে পে আউটের অ্যাডমিনটা কেন সেট করতে হয় এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার অবশ্যই। পে আউটের অ্যাডমিন এই জন্য সেট করতে হয়, যেমন একটা পেজের একটা মেন আইডির এগেইনস্টে একটা পে আউট আপনি খুলছেন, খোলার পরে ওই পে আউট ওই মেন আইডিটা কোনো একটা কারণে দেখা যায় ডিজেবল হয়ে গেল, তখন কিন্তু আপনি এই মেন অ্যাকাউন্টের এগেইনস্টে যে পে আউটটা ক্রিয়েট হয়েছে বা তৈরি হয়ে আছে এইটাতে কিন্তু তখন আপনি ঢুকতে পারবেন না, বা এটাতে কোনো আপনি তখন কোনো আপডেট করতে পারবেন না। আপনাকে তখন দরকার হবে ওই মেন অ্যাকাউন্টটা, কিন্তু তখন কিন্তু ওই মেন অ্যাকাউন্ট কিন্তু আপনার কাছে নাই, অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে গেছে, তখন আপনি ঢুকতে পারবেন না। বা কাউকে যে এই পে আউটটা ট্রান্সফার করে অন্য একটা পেজে আপনি দিবেন, অন্য একটা আইডিতে দিবেন, সেটাও আপনি করতে পারবেন না। তো সব দিকেই কিন্তু আপনার প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আপনি যে মেন অ্যাকাউন্টের এগেইনস্টে পেজে ঢুকবেন এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেটআপ গুলো করবেন, ঠিক স্টার সেটআপ যেটা দিয়ে করবেন, আবার যখন অ্যাডস অন রিলস সেটআপটা আসবে তখন আপনি ঠিক ওই মেন আইডির এগেইনস্টে ঢুকে তারপরে কিন্তু এই সেটআপ গুলো করবেন। অর্থাৎ একই আইডি লগইন থাকা অবস্থায় আপনি এই সেটআপ গুলো করবেন। আজকে একটা আইডিতে ঢুকে সেটআপ দিলেন, কালকে দেখা যায় যে আবার আরেকটা সেটআপ আসলে আবার অন্য আইডিতে ঢুকে আবার পেজে ঢুকে আপনি সেটআপ দিলেন, তা কখনোই করবেন না। করলে কিন্তু দেখা যায় যে তখন দুইটা পে আউট দুই দিকে চলে যাবে, আর্নিং গুলা কিন্তু দুইটা পে আউটে চলে যাবে। আপনি যা ইনকাম করেন সব সেটআপ দিয়ে একটা পে আউটে আনার চেষ্টা করবেন। এইটাই হলো পে আউট এবং হলো মেন আইডির কিন্তু একটু ডিফারেন্ট।